আজকে আমার রেসিপি পালং শাক দিয়ে পনিরের তরকারি। এই পালং শাক দিয়ে পনিরের তরকারি বানাবার জন্য প্রথমে পালং শাকটাকে ভালো করে কেটে ধুয়ে নেব। এবার এটাকে গরম জলের মধ্যে ভাপাতে হবে। ভালো করে ধুয়ে গরম জলের মধ্যে ভাপিয়ে এবার একটা জল রেডি করেছিলাম বরফ দিয়ে। ঠান্ডা জলের মধ্যে ভাপানোর পর পালং শাকটা ডুবিয়ে রাখবো। এইভাবে পালং শাকটা ঠান্ডা জলে ডুবানোর পর যদি মিক্সি জারে বাটা যায় তাহলে পালং শাকের কালারটা খুব সুন্দর থাকে। কিছুটা ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলাম। এবার একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে খানিকটা সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে পনিরটাকে ভেজে নেব। পনিরটাকে আমি ঠিক এইরকমভাবে ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে রেখে ঠান্ডা করে তারপর এটাকে কেটে নেব পিস পিস করে। ঠিক এইভাবে পিস পিস করে কাটার পর রান্নাটা করার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। তাতে খানিকটা সাদা তেল দিয়ে কিছু গোটা গরম মশলা, গোটা শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছিলাম কুচনো পেঁয়াজ আর খানিকটা রসুন কুচনো। এই রান্নাটা না একটু রসুনটা ব্যবহার বেশি করেছি। এবার দিয়ে দিলাম কুচনো টমেটো আর কিছু গুঁড়ো মশলা। তাতে ছিল হলুদ, লঙ্কা, জিরে, পরিমাণ মতো নুন আর ছিল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষানোর পর এবার বেটে রাখা পালং শাকটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছিলাম। মশলার বাটি জলটা দিয়েছিলাম। জলটা দেওয়ার পর ফুটে আসা অবধি ওয়েট করব। ফুটে এলে এবার কেটে রাখা পনিরগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে নামাবার আগে কিছুটা ফ্রেশ ক্রিম দিয়েছিলাম। একটু নাড়াচাড়া করে এবার একটা তড়কা ব্যবহার করব। তার জন্য আমি ফ্রাই প্যানের মধ্যে কিছুটা কুচনো রসুন দিয়ে আর দিয়েছিলাম 1 চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো। ঠিক এইভাবে হয়ে যাওয়ার পর এবার আমি ওই রান্নাটার মধ্যে দিয়ে দিলাম। এইভাবে দিলে না রসুনের গন্ধ আর ওই যে লঙ্কাটা দেওয়ার জন্য একটা খুব সুন্দর কালার আসে। নামাবার আগে একটু জায়ফল গুঁড়ো দিয়েছিলাম। জায়ফল গুঁড়োটা দেওয়ার জন্য খুব সুন্দর ফ্লেভার